গোপাল ভাঁড়ের গল্প জামাই আনার এত ধুম কেন? গল্পটি প্রথমেই বলি, গল্পটিতে একটি ছোট্ট করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, প্রেরণা আমার পথ চলা। গল্পটি শুরু করা যাক। পাড়াপড়শি অনেকের বাড়িতেই মেয়ে জামাই বাড়িতে এসেছে দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কি গো, জামাই আনার নাম পর্যন্ত করো না, 2 বছর হয়ে গেল, একবারটি জামাইকে আনলে না? স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি চারটিখানি কথা, কত খরচ বলো তো? গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল, তুমি দেখছি হাড় কিপন হয়ে গেলে, রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছো, সে টাকা পয়সা ছাতা পড়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না, আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি কিন্তু চলে যাব। গোপাল ভাবল, এবার আর জামাই না এনে উপায় নেই, তাই সে বিকেলবেলায় জামাই নিয়ে ফিরল। জামাই আসবার পরও প্রায় 1 মাস হতে চলল, জামাই শ্বশুরবাড়ি ছেড়ে নড়তে চায় না। বসে বসে চব্য খাওয়া দাওয়া করতে লাগলো। গোপাল ভাবছে, আমি পাবো কোথায়? জামাই শাশুড়িকে বলল, মা, এখানে এসে আমার বেশ শরীরটা ভালো হয়েছে, ভাবছি আরও কিছুদিন থাকবো। জামাইয়ের কথা শুনে শাশুড়ি বলল, তা তোমার যতদিন ইচ্ছা থাকো তো বাবু, তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছা থাকো। শাশুড়ি জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল, না আর নয়, যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে আমাকে তাড়াতে হবে, নইলে আমার সঞ্চিত অর্থ ভাঙতে হবে। জামাই পোষা না হাতি পোষা। মনে মনে ফোন দিয়ে সে জামাইকে বলল, বাবাজি, এই পাড়ায় না ভীষণ ছিঁচকে চোরের উৎপাত হয়েছে। এই যে দেখছো লেবু গাছটা, এতে হাজারো হাজার লেবু এলো, আমি সময় মতন দেখতে পাই না, বেচলেও তো বেশ পয়সা হতো। তুমি বাপু লেবু গাছটার দিকে নজর রেখো, সব সময় নজর রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যের পর একটু নজর রেখো। বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয়ই চোর ধরতে পারবে। শ্বশুরের কথা শুনে জামাই বলল, আপনি কিছু ভাববেন না, চোর আমি ধরবই। যেদিন সন্ধেবেলায় গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতরে গিয়ে বলল, ওগো, পরিবারকে বলছে, ওগো, পেটটা ভালো নেই, কী রকম ফুটভাট করছে, গাছ থেকে 2টো লেবু এনে লেবুর শরবত করে দাও তো। ঘরে আর অন্য কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী কী করল, অন্ধকারে লেবু আনতে গেল। জামাই চোর ধরার অপেক্ষায় আগে থেকেই ওত পেতে বসেছিল। চোর ভেবেই শাশুড়িকে একেবারে জাপটে ধরল। চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল। তখন জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে আছে। গোপাল তাই দেখে বলল, তাই তো বলি, শাশুড়ির এত জামাই আনার ধুম কেন? গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে ছুটে চলে গেল। জামাইও ভীষণ লজ্জা পেয়ে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি ত্যাগ করল। গোপাল মনের সুখে বারান্দায় বসে তামাক টানতে লাগলো। গল্পটি এখানেই শেষ হলো।